কি আইফোন দিয়ে ফেল হচ্ছে জয়েন দিতে নাকি? জিজ্ঞেস করো তো একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি এত পারা যাবে না মনে হচ্ছে। ওকে। স্যার আমি কি আছি? হ্যাঁ তুমি দেখতেছি লাইট অফ করছো, সমস্যা নেই। লাইট অফ করে তোমার আমার তোমাকে ডাউট দেবো, না লাইট না, জ্বালা রাখো। কারেন্ট চলে গেছে। আমার স্যার এমবি কিছু আছে মনে হয়, কতক্ষণ থাকতে পারবো জানি না। এমনি ক্লাসে এমনি কম কাটে, অন্যদিকে না গেলে চলে। আচ্ছা। ও শিট শিট শিট। আমি বুঝি না ও আবার ওয়াইফাই তে কানেকশন, কারেন্ট গন। আচ্ছা আমি ক্লাস প্রসিড করি হ্যাঁ এরপরে। দেখো ক্লাস দেখো, কারেন্ট চলে গেছে বলতেছে। মানুষকে নিয়ে পড়লাম, এই দেখো 6 নাম্বার না? কত নাম্বার ছিল এটা? স্যার, নাইব কই নাইব? না কারেন্ট চলে গেছে। ওয়াশরুম টাইম ঠিক আছে। তা ওদের এখানে ওয়াইফাই চলে তো। কারেন্ট গেলে যাও। হ্যাঁ ওদের ওই ওদের পাশের ঘরে এখানে আইপিএস আছে না, তো এখান থেকে চলে। খবর রাখো কেমনে? হ্যাঁ আর আইপিএস থেকে কারেন্ট থাকবে, ওয়াইফাই থাকবে না তো, ওয়াইফাই তো তার থাকবে, মেশিন অফ হয়ে যাবে। স্যার, না যে যে ফ্ল্যাগটা থেকে ওয়াইফাই কানেক্ট দিবে, এই ফ্ল্যাগটাতে যদি আইপিএস এর লাইন দিয়ে দেন চলবে। তুমি বলো, বুঝে না এগুলো, ম্যাচ দিয়ে বলো তো। আমি ওদের বাসায় পড়তে যাই না, আমি জানি তো এখানে চলে। কষ্ট হচ্ছে এটা, হ্যাঁ। তোমাকে প্রমাণ করতে বলছে y2 সমান y2 সমান 2y 1 plus y square, y 1 plus প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো, ও আচ্ছা, আসতেছি, ওয়েট ওয়েট। প্রশ্ন লিখো। আল্লাহ কেটে আসছে। করো, প্রশ্ন হচ্ছে কোনটা? আমার সাথে লেখা বইটা দিব, দ্রুত লেখো। আহ 9, হ্যাঁ হ্যাঁ আসি গেছি, যেটা আসি বারবার গেছি, চলে। আসি গেছি। ওয়েলকাম। কারেন্টটা গেছে কত ফালতু। আরে কারেন্টে তো সমস্যা নাই, তুমি কত দেখতেছো কিনা দেখো। হ্যাঁ ওই আমার চেহারা দেখবেন না রে খালি। হ্যাঁ তোমার চেহারা দেখা দরকার নেই, তুমি ক্লাসে নেওয়া দেখো। চেহারা আমি কারেন্ট আসলে দেখবো, আপাতত চেহারা না দেখতে হবে। এটা লিখো 9 নাম্বারটা। এটা হচ্ছে y প্রশ্ন। equals to সব 10x। সব বুঝবার কোনো সমস্যা নেই, জাস্ট কনসেন্ট্রেশন দাও। নাই ঠিক আছে। ওয়াই জিরো টু টেন প্রমাণ সমস্যা নেই। করতে হবে। আমি এমনি ফার্স্ট এরপরে কি ফার্স্ট টাইম লিখছেন? এরপরে কি লিখছেন বুঝতেছি না। প্রমাণ করো, প্রমাণ হ্যাঁ করো। এখানে মনে y2 মানে হচ্ছে, প্রমাণ করো। y2 মানে হচ্ছে ডাবল ডেরিভেশন, ওকে। y2 equals to আর y হচ্ছে সিঙ্গেল 2y। ডেরিভেশন। y2 মানে হচ্ছে এখানে দেখো y2 হচ্ছে ডাবল ডেরিভেশন আর y1 হচ্ছে সিঙ্গেল ডেরিভেশন। ক্লিয়ার? সো তোমার ক্লাস মনোযোগ দিয়ে শোনো, পরে প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করবো। তাহলে y2 মিন করে কি ডাবল ডেরিভেশন, আর y1 মনে করে y1 মিন করে সিঙ্গেল ডেরিভেশন। সো কোশ্চেনে আমাকে বলছে যে আমাকে প্রমাণ করতে হবে যে y ইকুয়ালস টু 2y ইনটু 1 প্লাস y স্কয়ার। সো আমার কাছে হচ্ছে যে প্রথমে
আমি শিওর যে y2 যদি বলা আছে তাহলে আমাকে দুইবার ডেরিভেশন করতে হবে। সো ফার্স্ট তুমি এক নং কে আমি এক নাম্বার দিয়ে দিছি প্রশ্নটাকে, ওকে? তাহলে এক নং ইকুয়েশন কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, অন্তরীকরণ করে, ওকে? এটা লিখে and start. So dy by dx equal to 10x কে অন্তরীকরণ করলে আসবে 10x অনুপাত sec square x, ওকে? সো দেন আবার করতে হবে এটাকে, sec square x যদি হয় তাহলে আবার again দেখে 2 নাম্বার দাও। এগুলো লেখার দরকার না, যেটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি যে আমি স্টেপগুলো দেখা দিচ্ছে। again x এর সাপেক্ষে অন্তরীকরণ, কাকে? 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ 2 নং প্রথমে লিখবা, এরপর করলে dy dx dy dx d by dx sec square x। আমি বলছি চেইন রুল বলছিলাম কত ক্লাস। চেইন রুল মানে কি? চেইন রুল মানে হচ্ছে আমি যদি যেমন এটাকে কি sec square x আছে, sec square x এর কোনো ফর্মুলা আমরা শিখি নাই অন্তরীকরণের জন্য। সো আমি প্রথমে সেকটাকে x ধরে কখনো করব, x n এর ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে। তো x n এর ফর্মুলা কি? n n minus 1, তাই না? এটা অ্যাপ্লাই করলাম। তারপরে এটা আসলে x ছিল না, ছিল কি আসলে sec। তাহলে sec কে আবার করো, তাহলে ddx of sec x করতে হবে, ddx of sec x, ddx of sec x যদি আমি করি তাহলে আমি এখানে দেখাচ্ছি একটি পর লাইনে ddx of sec x করলে আসবে তো এখানে আসবে 2 into sec x, x দিও, হ্যাঁ sec x, আর এখানে আসবে sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x into tan x, রাইট? দেন tan x মানে কত বলো তো? প্রশ্নে দেওয়া ছিল y সমান tan x, আর এই পাশে দেখো dy dx, তাহলে d গুণ করো d স্কয়ার y, আর এখানে dx dx স্কয়ার। এই যে বলছি ডাবল ডেরিভেশন, একে বলা হয় y2। y2 বলে আবার অনেকে y ডাবল প্রাইম বলে, সমস্যা নেই, এক কথা y2 বা y ডাবল প্রাইম দ্যাট ইন্ডিকেটস ইটস হচ্ছে তোমার ডাবল ডেরিভেটিভস। সো tan x মানে কত? বসানো কেন তুই tan x কে একসাথে আনো, আর sec x sec স্কয়ার x, এন্ড আমরা জানি sec স্কয়ার x সমান কি? এই যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান কত ছিল? 1 ছিল। সো সেখান থেকে লিখতে পারি sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x। সো 1 প্লাস tan স্কয়ার x, এটা লিখবো। এবার ভ্যালু জাস্ট পুট করো, tan এর ভ্যালু তোমার কত ছিল? tan এর ভ্যালু ছিল y, সো 2y, 1 প্লাস tan স্কয়ার মানে y স্কয়ার, সো y2 সমান 2y প্লাস 1 প্লাস y স্কয়ার। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আমাকে এটুকু পর্যন্ত। উম, তাই জি স্যার, কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? এটা একটু লিখতে হবে, আমার লিখে নিতে হবে। আর আব্দুল্লাহ কোনো প্রশ্ন বুঝতেছি না আছে? আসলে অনেক কিছু তো বুঝতেছি না। কথায় বুঝতেছো না জিজ্ঞেস করো, হ্যাঁ, কথায় বুঝতেছো না জিজ্ঞেস করো। এটা বুঝতেছি না। একটু উপরে নেন তো, উপরে। তোমার এখানে প্রমাণ করা, দেখো তোমার এখানে কিছু করার দরকার নাই। হ্যাঁ, তোমাদের এখানে তোমরা হাত দিতে পারতেছো না স্ক্রিনে, নট অ্যালাউ করা যাচ্ছিল, ওকে ওয়েট করো 50 সেকেন্ড। সমস্যা নাই, করো তোমার। শোনো এখানে হচ্ছে যে তুমি কি বুঝছো, y ইকুয়াল টু tan x, একে তোমাকে ডেরিভেশন করতে বলছি। আমি করছি dy বাই dx করলাম, তো tan x এর ডেরিভেশন কি sec স্কয়ার x দিয়ে, এটাকে আমি আবার ডেরিভেশন করছি। ডেরিভেশন করলে কি আসবে? sec স্কয়ার x এর ডেরিভেশন কি আসে? 2 sec x আসবে। এই যে এখানে sec স্কয়ার x এর করবে ডেরিভেশন, নিয়ম কি? চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। প্রথমে sec স্কয়ার x এ করবা, sec স্কয়ার x এর ডেরিভেশন আমরা জানি না,
তাহলে আমরা কি করব, sec x টাকে x টু দি পাওয়ার n কল্পনা করতে পারো। কল্পনা করলে sec টা তোমার n, মানে sec স্কয়ার x এর কি দেখা যায়, sec x হোল স্কয়ার, এটা কল্পনা করা যায় না? নাই। হ্যাঁ, তো এটা করা sec যায়। x, হ্যাঁ তাহলে এখন sec x তো sec স্কয়ার x এর কোন ফর্মুলা তোমার খাতায় শিখে আছে, লেখা আছে? নাই। sec স্কয়ার একটা না, নাই, এগুলো তো লেখা আছে আমি বলি। নাই আমার কাছে sec এর ফর্মুলা নাই, এটা আমরা জানি না। আমাদের নিয়ম কি, না, এটাকে আমি মনে মনে sec x টাকে x কল্পনা করো, যেটা মনে মনে এখানে x ছিল, x থাকলে কি হবে, পাওয়ারটা সামনে আসে তাই না, x এর ফর্মুলা। আর sec x 2 - 1, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ আব্দুল্লাহ তোমার হাত ওইখানে যাই কেন, তোমার হাত থাকবে তোমার খাতা মাইনাসে, কিন্তু বারবার ল্যাপটপ হাত দেবে কেন, তুমি তোমার খাতার দিকে হাত রাখো, আর আমি মিউট করে রাখো তোমার, খেয়াল করো। এরপরে এটা কি আমার এক ছিল, sec x থেকে আমার এক ছিল, নাকি sec x ছিল এখানে? নাই। হ্যাঁ, দাঁড়ান, এখানে নিচে sec x ছিল। তাহলে sec x তো আমি ধরছি কি sec x x ফর্মুলা করছিলাম না, হ্যাঁ তাহলে sec x আবার ডেরিভেশন করো, sec x এর ডেরিভেশন কি, sec x ইনটু tan x না? হ্যাঁ, sec x এটাই তো আমি into tan করছি। x। হ্যাঁ এইটাই করছি যে sec x ইনটু tan x করার পরে জাস্ট ক্যালকুলেশন করছি, বাকিটা ক্যালকুলেশন। তুমি শুরু থেকে লেখো, লেখে না বুঝে জিজ্ঞেস করো, ইজি পড়া। আচ্ছা, এখানে রেকর্ডিং যেটা দেখতেছি সেটা কি আমাদেরও রেকর্ডিং হয়ে যাচ্ছে? আমি রেকর্ডিং করতেছি, তোমাদের কাছে যাবে, আমি আপলোড করবো পরে। না, আমাদের মোবাইলে রেকর্ডিং হবে না, না? না, আমি আপলোড করে দেবো, তোমার দরকার নেই। আচ্ছা দেখো বুঝছো ঠিক কিনা আছে, সেটা বলো। বুঝছি, বাট আমার লিখতে হবে। হ্যাঁ লিখো, দ্রুত লিখো, তুমি স্যার ফার্স্ট আমার এই- কোশ্চেন এই- এটা এখন বলতেন। বুঝি নাই, কি বলছো? আমার কোশ্চেন এটা, তোমার কোশ্চেন কি? এ এ 2 নংকে এক্স এর সাপেক্ষে আবার যখন অন্তরীকরণ করব তখন ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টাকে আমি ডিরেক্ট ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স হোল স্কোয়ার লিখতে পারবো না? হ্যাঁ পারবা। আর আমি তো এগুলি লিখতেছি জাস্ট, যেহেতু নাই ফার্স্ট ওই ক্লাসটা করা নাই না, তো আমি ডাইরেক্ট করে ফেলতাম y1 y2 লিখতাম, এগুলো লিখতাম না। আমি লিখবো y1 y2, আমি dy dx এ লিখবো না, কি দরকার আছে বারবার লেখার এগুলা। আমি এখানে লিখবো y1, আর এখানে লিখবো আমি ডাইরেক্ট y2। বুঝতে পারছো? এত কাহিনী লেখার দরকার আহ, নেই, কিছু বলার দরকার নেই এখানে। আমার আমি y1 y2 দেখতে বুঝি তুমি এখানে কি করতেছে চেঞ্জ। ভাই ক্লিয়ার হইছো, লিখছো? না, আচ্ছা স্যার, এটা আমি না হলে দেখে তুলে ফেলবো আর কি, অন্যগুলো যেগুলো তুলছি এখন হ্যাঁ আপনি নেক্সট দেন না। ঠিক আছে। হ্যাঁ, দেখেন। কারেন্ট আসছে, না তুমি ভিডিও চালু করে লেখো, খাতা লিখতে হবে, পরে পরে নাই। ঠিক আছে, এখন লিখে ফেলবো। এটা লেখা দরকার নেই, পরেরটা লিখে, এটা তো বুঝছো তো, এটা বলো। হ্যাঁ, ক্যামেরা কি সামনে দেখাচ্ছে না হ্যাঁ পিছনে যায়? এটা এটা বুঝছো, সমস্যা নাই, পরেরটা লিখো, পরের পেজে যাই, পরের থেকে লিখো। আনসার কত? 2y 1 2, হ্যাঁ হ্যাঁ আনসার আসছে। আনসার এটা করে প্রমাণ বলতে বলছো, ওকে। পরেরটা চলে যাই, তোমরা এখন জাস্ট বাসায় তুলে পরে আচ্ছা, সমীকরণ। খালি এক সেটা পেস্ট অর্ধেক লিখছি যে এ নায়েব, ইয়া, বল। এই তোর ফোনটা কি অনেক বেশি গরম হচ্ছে ভাই? আমারটা এত গরম হচ্ছে কেন? জুম ইউজ করো সে। কথা বলে না তো, চুপ করো, গরম হোক, পানি চুবে রেখো না, ক্লাস শেষে। এই দেখো, হচ্ছে না। এরপরে এখানে দেখো, ওয়াল্লাহ শেট। এই যে এটা অনেকবার আসে sec y সমান sec x এর, প্রশ্নটা লিখো দ্রুত, 12 নম্বর প্রশ্ন লিখো সবাই। কয় নাম্বার? 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ প্রশ্নটা লিখো, 12 নম্বর দিয়ে প্রশ্নটা লিখো দ্রুত, পরে বইয়ের সাথে ম্যাচ করে নিও। 12 নম্বর। y is equal to sec x, sec x বলে দেখাও যে কথা বলবা, লিখার সময় কথা নাই।
তুমি পড়া শুরু করে দাও, আমার হলে বসে থাকা লাভ নাই, তো পড়া শুরু করো। prove that আলা আলা আলা, গেছে প্রশ্ন গা প্রশ্ন গেছে গা y2 prove that কি y2 এটা করতাম। শুরু করো, আমি করতেছি তোমরা করো, আমারটা তাকায় না, না বুঝলে আমাদের তাকায়। গেছে গা দাঁড়ান, আমি তো কোশ্চেনটা লিখি না, প্রশ্ন লিখো না এখনো, স্লো কেন লেখো? লাস্টে একদম। হ্যাঁ হ্যাঁ, লাস্টে একদম। টু ওয়াইজ হয়েছে। আচ্ছা স্যার, বলো, শুনতেছি। ওই আপনি অনেকগুলো কোশ্চেন সলভ করছেন, যে কোশ্চেনের পাশেই না, এগুলো পরে বুঝতে কষ্ট হয়েছে বেশি, বুঝছেন? এখন তো কোশ্চেন সলভ করলে ব্ল্যাক স্ক্রিনে করিয়েন। হ্যাঁ, কোন স্ক্রিনে করছি এটা? হ্যাঁ হোয়াইট লেখা ছিল, যেটা আমার মিস্টেক ছিল, আচ্ছা হোয়াইট দিয়ে লিখবো না, ব্ল্যাক। এই কালারটা ইউজ করবো, হোয়াইট কালার দেখতে অসুবিধা, আমি পরে বুঝছিলাম হ্যাঁ, নাই। ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাক ব্ল্যাক এই কালার। এই কালারটা ঠিক আছে না, ভিজিবল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো ওই যে আব্দুল্লাহ তো বলে না, ও বেচারা ক্লাস করছে, বলে না যে হোয়াইট কালার ডিস্টার্ব, আমি হোয়াইট কালার ডিস্টার্ব ফিল করতেছি, চোখের মধ্যে কেমন যেমন লাগে, ডিস্টার্ব বেশি। হ্যাঁ, দ্রুত করো। লিখছি তো। করতেছি। এবার sec x tan sec x equals to sec x into tan x, এটাকে ইউবি করব, ইউবি। উম, চিন্তা করো। ইউবি যদি করি আমি tan x এর বদলে আবার sec x আচ্ছা, পাবো, তো sec x হল স্কয়ারে যাবে প্লাস, এবার tan v করলে sec x হল স্কয়ারে যাবে, আবার দিক দিয়ে tan রেখে sec কে করি sec x into tan x হল স্কয়ার, sec x tan x হল স্কয়ারে যাবে, তো হবে তো মনে হয় ইউবি দিয়ে তো হবে। sec x tan x কে করলে হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস, আবার হচ্ছে tan x sec কে করলে sec x into tan x, তাহলে এই sec স্কয়ার x sec x tan স্কয়ার x, তাহলে আমার sec x কমন নিলে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x, আবার একটু দেখা তাহলে তোর স্ক্রিন। আমার স্ক্রিন কেমনে দেখাবো স্যার? আমি স্যার ক্লাস করাচ্ছে, আমি কেমনে sec x into tan x, true, uh, 2y whole square. স্যার আমার তো y y1 আসতে, শুধু y আসতেছে, sec x equal sec x into sec x whole square x plus tan whole square x আসতেছে, कैसे हो सकता है? স্যারের মাইক অফ কর, তুমি করতেছি না। আচ্ছা দেখো, উঠতেছে আমি, তুমি খেয়াল করো। আমি কথা বলবা না, কথা বলে মুখে মুখে ম্যাথ করবা, মনে মনে। হয়ে গেছে কয়টা? হ্যাঁ আমি তো করছি এরকম। একটু কথা হয়েছে, এটা বলে বুঝাও তুমি, নাই বুঝাও ওয়ান একটু টু করে। থ্রি বের করছি। এটা বুঝার কথাই তো, এখানে আমি ফার্স্ট y1 মানে ফার্স্ট ডেরিভেটিভস, হ্যাঁ sec x এ করলে হ্যাঁ sec x এর tan x, দেন আর y2 হ্যাঁ করো, তাহলে ইউভি করতে হবে, ইউভি করলাম। হ্যাঁ।
করার পরে দেখো এখানে আসতেছে, তারপর এখান থেকে আমি যদি sec x কমন নেই, কমন নিলে sec x sec square x x প্লাস tan প্লাস স্কয়ার tan x, square x। tan স্কয়ার থেকে হ্যাঁ, আবার তুমি করো সেকে নিয়ে যাও, এইবার জানি। তাহলে sec স্কয়ার x মাইনাস 1, তাই না? হ্যাঁ তাহলে sec x আর 2 sec স্কয়ার x, সব ক্যালকুলেশন এখানে, আর কিছুই না। মান বসাই দাও, y 2y স্কয়ার মাইনাস 1, সেটা আমি এটাই শেষ, প্রমাণ হয়ে গেছে। নায়ক বুঝছো এটা? এগুলো জাস্ট ক্যালকুলেশন, কিছুই হ্যাঁ না, জাস্ট ক্যালকুলেশন। বুঝছি ওয়াইটি। আল্লাহ, আমি ওখানে এসে আটকে গেছি যেতে। নায়ক বুঝছো কিনা বলো? করতেছি। sec square x plus tan square x equals to 1 না? হুম। না, মাইনাস তার সমস্যা বলো। sec square x plus tan square x equals to 1 নাকি হ্যাঁ, মাইনাস? মাইনাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। মাইনাস মাইনাস আমি প্লাস কেন দিতেছি? মাইনাস। একটু তো লিখছিলাম, বুঝে ওকে, গেছো গা? এটা লিখি নাই যে আমি অঙ্ক এটা এখন করতে এখানে বাজে গেছি। এই যে আমি এখানে এতটুকু দেখো, আসছিলাম। যেটা ফর্মুলা ছিল। হ্যাঁ হ্যাঁ। হুম। ক্লিয়ার? নাইট ক্লিয়ার? আমি কিন্তু ক্লাস শেষে খাতা চেক করবো কে কয়টা ম্যাথ করছো, আবার বলতেছি, ক্লাস শেষে হ্যাঁ খাতা ক্লিয়ার ওকে। ক্লিয়ার খাতা চেক ক্লিয়ার। করবো। আচ্ছা ঠিক আছে, এরপরে, হ্যাঁ ঠিক আছে, এরপরে দেখো, আমি একটা আনলি ইয়েস, এনি প্রবলেম? না। 17 নম্বরটা লিখো দ্রুত, তুমি সবগুলো ম্যাথ করো, পরীক্ষা যেগুলো ইম্পর্টেন্ট 17 লেখো দ্রুত। দেখছি বস্তু। ওকে, লিখছো প্রশ্ন? জি। আচ্ছা, দেখছি। হ্যাঁ 17 নম্বর, এটা সহজ আছে, পড়াশোনা করে দাও। গিভেন দ্যাট লেখো, প্রশ্ন কই? ln x বাই x। প্রশ্ন কি লিখছো না তোমরা প্রশ্ন? 17 নম্বরটা হ্যাঁ লিখছি তো। হ্যাঁ লিখছি। এটা প্রমাণ করতে হবে, এটা ডিউ স্কয়ার বাই 17 নম্বর কোনটা? এইটা, তাই না? এটা প্রমাণ করতে বলছি, মানে ওয়াই টু আল্লাহ, বের এটা তো করতে। এটা তো করাইছেন। আই নো, আবার করো, দেখেন করো, দেখি করাইছি, দেখেন আচ্ছা। করো। হ্যাঁ ইউবি করতে হবে দ্রুত, স্কয়ার, ওকে। ই স্কয়ারের ফর্মুলাতে কি রাখতে হয়? ইউবি ফর্মুলা বলো দেখি, নাই বলো তো। আব্দুল্লাহ মায়ের কিসের আছে, ফর্মুলাটা? এতবার মোবাইল ধরো কেন? ইউ বাই বি এর ফর্মুলা বলো। ভাই সেটা তো কোনটা কিসের ফর্মুলা? ইউ বাই বি এর ফর্মুলা বলছি, নাম শুনছো? নাম শুনছো? না কি কি নাম শুনছো এটা? না এর নাম শোনো নাই? শুনি নাই। না। তাহলে লিখো তাহলে এখন না শুনলে।
এই নাম শুনো না দেখছো, ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করে ফেলতেছে। কি যে করবো তোমাদেরকে আমি, এই ফর্মুলা চিনে নাই। তুই পারো? পারি? আমি ভিডিওগুলো দেখে আসলাম মূলত। দেখতেছো না? যেগুলো পাইছি 10টার মতো পাইছি ওগুলো লিখছি। আচ্ছা, এটা পাইছি, এটা লিখছো? আর এখন এখন পাশে লিখে ফেলছি। ইউ বাই বি মানে কি, বি স্কয়ার থাকবে নিচে, উপরে বি ইন্টু, প্রথমে ইউ কে করবা মাইনাস বি কে করবা, তাই না? হ্যাঁ। তাহলে আমি এবার আমার খাতায় করি, তাহলে আমি বি কে রাখবো, তো লন এক্স কে রেখে কায় করবা, ইউ কে, তাই না? তাহলে ডি বাই হুম। ডিএক্স বাই এক্স মাইনাস ইউ কে রেখে দিব, তো ইউ কে আমার এক্স, ইউ কে লন না, সরি ভুল লিখছি আমি এখানে, ভুলটা লিখে ফেলছি। ইউ কে এখানে আমার বলো তো, ইউ কে কথা বলে না এখন, জিজ্ঞেস করলে কথা বলবে না, আর আমি দেবো। ইউ 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 হচ্ছে, হচ্ছে যে লন এক্স আর হ্যাঁ, বি হচ্ছে যে এক্স। ফর্মুলা কি বলে, বি কে রাখতে হবে, তো বি কে রাখলাম। তারা বলছে যে তুমি ইউ কে করো, তো ডিডিএক্স অফ লন এক্স মাইনাস, বলছি ইউ কে রেখে দাও, ইউ কে রেখে দিলাম, বলা যায় বি কে করো, বি কে করলাম। এটা বুঝছো তো? এগুলো এখন বুঝার সুবিধাতে আমি মান লিখতেছি, বসাইছে নাকি? মানে বুঝার সুবিধাতে লিখতেছি, মান কিন্তু বসাইছে নাকি? এগুলি লিখবো না। লন তো আমার ইউ পরে যেটা থাকবে সেটা হচ্ছে ইউ, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমার বি, এটা মনে রাখবা, ক্লিয়ার? মান টান বসায় নেই কিছু, হুম। ফর্মুলাটা খেয়াল করে। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস লন এক্স। এক্স কাটবো। আব্দুল্লাহ, তোমার আজ আমি কি করবো দেখবা, তুমি বসছো একটু, কিসে? খালি ও ল্যাপটপ খালি পিসিকে নিয়ে খালি এদিক সেদিক করে, মাইর দাও দরকারি রেখে। দেখো, একটু ডিএক্স বুঝছো এটা? একটু উপরে যান তো, একটু একটু উপরে যান। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ হয়েছে। এটা বুঝো, দেখেন আবার করবো, তাহলে ওয়াই টু করো, ওয়াই টু করলে ইউবি ফর্মুলা আবার এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা তো বি তাই না নিচেরটা, হ্যাঁ। বি কে রেখে দাও ইউকে করো, তাহলে ইউকে হলো ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস ইউকে, বি কে রেখে দাও, ইউকে রাখতে হবে ওয়ান মাইনাস লন এক্স, ইউকে রাখো বি কে করো। এটা সোজা এক কথা শেষ, একবার ইউকে রাখবা আর একবার বি কে রাখবা। প্রথম নিয়ম হচ্ছে বি কে রাখবে ইউকে করবা, আবার ইউকে রাখবে বি কে করবা, ঠিক আছে? ইউবি ইজি ফর্মুলাটা, আছে। ইউবি ফর্মুলা খেয়াল রাখবা, ইউবিতে আমরা এগুলো লিখেছি বি স্কয়ার বি ইন্টু ইউ প্রাইম মাইনাস ইউ ইন্টু বি প্রাইম, এটা শর্টকাটে মনে রাখি, এখানে শর্টকাটটা লিখে রাখো বি ইন্টু ইউ প্রাইম। প্রাইম মানে বলছিলাম কি, ফার্স্ট ডেরিভেটিভস, ডাবল প্রাইম মানে ডাবল ডেরিভেটিভস, ট্রিপল প্রাইম মানে ট্রিপল ডেরিভেটিভস, ক্লিয়ার? জি। সো এটা হচ্ছে ওয়াই টু, দেন জাস্ট ক্যালকুলেশন করে বলো কত আসে, এক্স টু দি পাওয়ার এই 4, ওয়ানের ডেরিভেশন কত বলো তো, ওয়ানের ডেরিভেশন কত, রাইট বলো তো? জিরো। জি জি জি, কি জিজ্ঞেস করছেন? 0 - 1 / x। ওয়ানের ডেরিভেশন কত এটা জিজ্ঞেস করছিলাম, আর এক্স স্কয়ার হলো 2x, ক্লিয়ার? সো এখান থেকে এবার ক্যালকুলেশন করো, তাহলে জিরো দ্বারা গুণ করলে কত, জিরো, সো দরকার নেই আর। আর এক্স স্কয়ার যখন এক্স এর গুণ করবে জাস্ট একটা এক্স থাকবে, এই লাইনটা তো বুঝছো, এখান থেকে সিম্পলিফাই করলে শুধু এক্স থাকবে, হ্যাঁ? জি। আবার স্যার কি ডাক দিচ্ছে, শুধু এক্স থাকবে, আর এখানে হচ্ছে তোমার ওকে। মাইনাস করে দাও, মাইনাস টু এক্স -2x + 2x ln x। প্লাস টু এক্স লন এক্স, আর নিচে দিচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এখানে টু এক্স থেকে ওকে একটা ওকে। এক্স গেলে মাইনাস এক্স প্লাস টু -x এক্স হ্যাঁ। লন এক্স, + মানে 2x ln উপর x। থেকে একটা এক্স কমন নাও, এক্স কমন নিলে, আমি তো সাথে যে সমস্যা আছে টু লন এক্স মাইনাস ওয়ান, যে সমস্যা আছে, -1 + 2 ln x আগ পর্ব লিখছে divided কি, by। মাইনাসটাকে মধ্যখানে নিয়ে গেছে, হ্যাঁ। এখানে ওয়াই টু ছিল লেফট সাইডে, কি
কি আসবে, তাহলে একটা যদি এক্স বাদ দিয়ে দাও তাহলে এক্স কিউব আর 2 ln x মাইনাস 1 y2 সমান, এটা কমন হয়েছে। ক্লিয়ার? রাইট, ক্লিয়ার? হ্যাঁ করছি। বুঝছো কিনা সেটা স্যার বলো। একটা ভুল করছি তো আমরা, হুম, এখানে হবে না, 0 - 1 / x = কি 1 / -1 / x হবে না? ও আচ্ছা, এটাই তো বলতেছি, মাইনাস আছে তাই না, আহ, এটা মাইনাস 3 হবে তাই না, আর এটা ভিতরে 1 না হয় 3 হয়ে যাবে তাই তো। এখানে -3 আসবে। হ্যাঁ, তাহলে জাস্ট মাইনাস 3 মানে দাও 1টাকে, তাহলে হয়ে গেছে। নাই পরে ভুলে ধরতে পারে নাই, বুঝতে পারছো? চল। ভুলে কথা হয়েছিল যে এখানে আর কি, যখন আমরা গুণ করতেছিলাম এই যে লাইনটা থেকে, এখানে কিন্তু অনেক মাইনাস ছিল, খেয়াল করছো? হ্যাঁ এই মাইনাসটা তো আমার সামনে চলে আসবে, সরি, হ্যাঁ হ্যাঁ, সামনে চলে আসবে। এই মাইনাসটা সামনে আসবে না, আমি বলতাম করে গেছি। ঠিক আছে ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস 3x, আর এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, হুম। আমি এখানে কিছু কালার ইউজ করবো, এগুলো তোমরা পারলে ধুয়ে দেখাবে।